2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য 311 পৃষ্ঠায় 4 দাগের অঙ্কগুলো করাচ্ছি। দেখো, প্রথম অঙ্ক দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে মানে সুদের হার মানে আর সমান 5%। তারপরে কি দেওয়া আছে, টি সমান 1 মাস, 1 মাস সমান কত বছর, 1/12 বছর। মোট সুদ আই সমান কত হবে, 1 টাকা। কত টাকা, এবার পি পি মানে আসল সমান, আসল মানে পি বের করতে বলছে। পি এর সূত্র কি জানি, আই ইন্টু 100/8t সমান আই এর মান কত 1 ইন্টু 100, আর এর মান কত 5 ইন্টু 1/12। একটা নিচে লিখছি, 12টা উপরে লিখছি, কারণ 1/12 ভগ্নাংশ উল্টে যায়, ভাগ থাকলে কি গুণ হয়ে উল্টে যায়, উল্টে গেছে। তাহলে একটা নিচে হয়েছে, 12টা উপরে হয়েছে। তাহলে 20 5 100, তাহলে 12 দিয়ে 24 মানে 240 টাকা। এর পরবর্তী অঙ্ক দেখো, 8% চক্রবৃদ্ধি সুদে 8 কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 8% দেওয়া আছে, তাহলে মূলধন ধরলাম পি, পি ইন্টু 1 প্লাস r/100 কত 8 বছরে কত হয়েছে দ্বিগুণ, মানে n সমান 8 হয়ে গেল, দ্বিগুণ হয়েছে মানে 2p, বা এখানে আমি দু পাশ থেকে পি পি কেটে দিলাম। তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8 সমান কি হলো 2। এবার বলেছে কত বছরে 4 গুণ হবে। তাহলে 4p সমান কত লিখতে পারি, p ইন্টু 4 বা p ইন্টু 2 স্কোয়ার। আবার দেখো 2 এর মান 2 সমান এইটা হচ্ছে, তার 2 এর পরিবর্তে কি লিখতে পারি, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 8 সমান এর হোল স্কোয়ার, যেহেতু 2 স্কোয়ার ছিল, সমান p ইন্টু 1 প্লাস r/8। তাহলে 8 দিয়ে কত 16, তাহলে কত বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 16 বছরে দ্বিগুণ হচ্ছে, 16 বছর, এটাই হবে উত্তর। দেখো আগের প্রশ্নমালায়ও এই অঙ্কটা আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু কে হোল টু দি ইন্টু 2x মাইনাস 1, এই সমীকরণের বীজ দুটি সমষ্টি 0, বা এটাকে সাজালে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, আমি একটু শর্টে করে দিচ্ছি, আগে যে বুঝতে পারবে না আগের ভিডিও দেখতে পারো, যেমন এক্স একটু ইন্টু 2x কে প্লাস কে, কারণ কে এর সঙ্গে গুণ হয়েছে, 2x কে হয়েছে সমান চিহ্নের পাশে মাইনাস, মাইনাস কে হয়েছে সমান চিহ্নের পাশে হয়েছে প্লাস কে হয়েছে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে কী হয় 1 প্লাস 2k ইন্টু এক্স হয়েছে প্লাস কে ইকাল টু 0। এই তাহলে এর মান কত হবে 0, যেহেতু বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে, তাহলে 1 প্লাস কে সমান 0, বা কে সমান -1/2, বা কেউ যদি না বুঝতে পারে 2k সমান -1, তার পরবর্তী স্টেপে এটা হচ্ছে। এর পরবর্তী অঙ্ক দেখো, a প্লাস 1/b সমান 1, b প্লাস 1/c সমান 1, c প্লাস 1/a সমান 1। সবগুলো 1 দিয়ে দিচ্ছে, এটা কত হবে, অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, ঠিক আছে। এই অঙ্ক করছি না, তার পরবর্তী অঙ্কতে আমরা যাচ্ছি। দেখো এই অঙ্কটাও আগের প্রশ্নে আমরা করেছি, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার। আর এই বৃত্তগুলোর কেন্দ্রের দূরত্ব বের করতে বলেছিল। একটার কেন্দ্র ও ধরলাম, আর একটার কেন্দ্র ধরলাম কিউ, এ বি ধরলাম যে, তাহলে ও এ যোগ করলাম, এটা একটা ব্যাসার্ধ, দৈর্ঘ্য কত হবে 10 সেন্টিমিটার।
তারপরে ও এ কিউ একটা ধরলাম, এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। এবার কেন্দ্র দুটোর মধ্যবর্তী দূরত্ব কি হবে, আমরা এ বি আর ও কিউকে ডি বিন্দুতে ছেদ করেছে বলে ধরলাম, তাহলে ও ডি সমান কত হবে, ও ডি সমান হবে ত্রিভুজ এ ও ডির ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে ও ডি হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার সমান কত হবে 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, 12 স্কোয়ার মানে কত 100, 12 স্কোয়ার মানে কত 144, 12 হবে না 12/2 হবে, কারণ জ্যার হাফ, তাহলে 12/2 সমদ্বিখণ্ডিত করছে মানে 6 সেন্ট মানে 6 স্কোয়ার, তাহলে অতিভুজ কত এ ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হবে, তাহলে 10 স্কোয়ার মাইনাস 12/2 এর হোল স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত 100 মাইনাস 12/2 মানে 6 স্কোয়ার মানে কত 36 সমান √64 সমান 8, তাহলে এর ডবল হবে ও কিউ সমান 2 ইন্টু ও ডি, দুজনের সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে 2 ইন্টু 8 সেন্টিমিটার সমান হবে 16 সেন্টিমিটার। এর পরবর্তী অঙ্ক দেখো, 16 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে একটি বহিঃস্থবিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার বহিঃস্থবিন্দু কিউ সমান কত 17 সেন্টিমিটার, আবার পি বিন্দুতে ও পি কিউ স্পর্শক, ও বিন্দু থেকে পি বিন্দু যোগ করেছি, তাহলে কোণ ও পি কিউ সমান 90 ডিগ্রি হবে, কারণ কি স্পর্শবিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ সর্বদাই হয় 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ও পি কিউ হচ্ছে সমকোণী। আবার দেখো ও পি মান কত, ওপির মান কত হবে, এখানে বলেছি দেখো 16 সেন্টিমিটার ব্যাস, মানে ব্যাসার্ধ কত হবে 16/2 মানে 8 সেন্টিমিটার, তাহলে পি কিউর মান বের করতে বলছে, পি কিউ সমান √, পি কিউ এখানে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজের এটা ও কিউ, তাহলে √, ও কিউ স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার সমান √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, 17 স্কোয়ার কত 17 ইন্টু 17, 17 7 119, হাতে 11 দশক 17 11 কত 289 হবে, 289 মাইনাস 8 স্কোয়ার মানে কত 64, বিয়োগ করো কত হচ্ছে 5 2 2 সমান কত, এটা হচ্ছে 225 মানে 15 স্কোয়ার, তাহলে 15, তাহলে পি কিউর মান হচ্ছে 15, তাহলে স্পর্শকটা দৈর্ঘ্য কত হলো 15 সেন্টিমিটার অবশ্যই লিখবে। আমি এগুলো বের করেছি কিন্তু এটা দরকার নেই, ঠিক আছে। হাতের দাগের অঙ্কটা দেখো, এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া হয়েছে, এ বি সি এর এ বি সি কোণের মানে 120 ডিগ্রি, এর একটা পরিবৃত্তের কথা বলা হয়েছে, ধরলাম পরিকেন্দ্রটা এখানে, একটু ছবিটা এলোমেলো হয়ে গেছে, তাহলে একটু ভালো করে এঁকে দিচ্ছি, একটা এরকম একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ, ঠিক আছে, তা বি এ বি সি এর পরিকেন্দ্র ও, এবার এটা এই কোণটার মান বলেছে 120 ডিগ্রি, তাহলে আমি ও এ আর ও সি আর ও এ যোগ করলাম, তাহলে এই কোণটার মান কত হবে, প্রবৃদ্ধ এর কোণের মান 2 গুণিত 120, আমরা জানি কি বৃত্তস্থ তো কোণ পরিধিস্থ কোণে ডবল হয়, তাহলে এই কোণটার মান কত হবে, এই মাঝে কোণটার মান কত হবে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি মানে 120 ডিগ্রি হচ্ছে, মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হচ্ছে। এবার দেখো এই বাহুটা এইটা আর এইটা আমি যোগ করলাম, ও বি যুক্ত করলাম, ঠিক আছে, এবার ও বি যুক্ত করার ফলে কি হয়েছে দেখো, এবার ও এ সমান ও
বি সমান ও সি সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এবার ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে দেখো এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, আবার এটা ছিল 120 ডিগ্রি। তাহলে যেহেতু বৃত্তস্থ কোণকে সমান ভাগে ভাগ করেছে, তাহলে এটার মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই বাহুটার মান দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার। সেরকমভাবে এই ত্রিভুজ থেকেও পাওয়া যাবে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কারণ দেখো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে কোণ এ বি ও সমান 120/2 সমান 60 ডিগ্রি। আবার দেখো কোণ ও এ বি সমান কোণ ও বি এ, মানে এই কোণটা আর এই কোণটা সমান। ও বি এ বা এ ও বি সমান কত? 60 ডিগ্রি হয়েছে। তাহলে এটাও যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই কোণটা তো অবশ্যই 60 ডিগ্রি হবে। সেরকমভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও প্রত্যেকগুলো কোণের মান হবে 60 ডিগ্রি। তাহলে এটাও 5 সেন্টিমিটার হলে এটাও হবে 5 সেন্টিমিটার। তাহলে আমাদের কি মান বের করতে বলেছে? এ বি বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হলো? 5 সেন্টিমিটার। আমরা এখান থেকেই পেয়ে গেলাম। তাহলে এ বি সমান 5 সেন্টিমিটার। এর পরবর্তী অঙ্কতে আমরা ট্যান, পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো ট্যান থিটা সমান কত আছে? 4 লম্ব বাই ভূমি হয় 4/3 হলো। তাহলে অতিভুজ কত হলো? 4² + 3² সমান কত হবে? 16 + 9 সমান √25 মানে 5 হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে? সাইন থিটার মান মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। কস থিটা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তার লসাগু কত হচ্ছে? 5। 4 + 3 সমান 7। তাহলে 7/5 দেখো দেওয়া আছে 732 মিনিট। এটা এই চিহ্নটা হচ্ছে মিনিটের, সমান কত ডিগ্রি কত মিনিট। আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 60 দিয়ে আমরা ভাগ করব। 60 একে 60, 132, 6 দুনে 12, পেছনে একটা শূন্য। তাহলে এটা কি ডিগ্রি হলো, আর এটা কি হয়? মিনিট হবে। তাহলে 732 মিনিট সমান 12 ডিগ্রি 12 মিনিট। এটাই হলো উত্তর। পরবর্তী অঙ্ক দেখা যাচ্ছে, যদি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তবে আয়তনের শতকরা বৃদ্ধি কী হবে? ধরি এরকম লিখি, উচ্চতা সমান এইচ একক, ব্যাসার্ধ সমান কত লিখব? আর একক। তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই r²h। এইটা হয়তো আয়তনের সূত্র। এবার কি বলেছে? উচ্চতা দ্বিগুণ করা হলো। উচ্চতা দ্বিগুণ করলে তাহলে এই সূত্র থেকে কি পাবো? 1/3 পাই r² × 2h। তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে? দেখো আয়তন দেখো ডবল হয়ে যাচ্ছে। তাহলে আয়তনের শতকরা বৃদ্ধি কি? 100% বৃদ্ধি পাবে। 200%, 200 থেকে 100 সমান 100% বৃদ্ধি পাচ্ছে। শতকরা হিসাব করলে ডবল মানে 100% বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী অঙ্ক দেখো, চোঙের ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হ্রাস করলাম, আর উচ্চতা 50 সেন্টিমিটার হ্রাস করলে আয়তনের কি পরিবর্তন হবে? প্রথমে লিখি, ধরি ব্যাসার্ধ সমান কি লিখব? ব্যাসার্ধ সমান আর একক। উচ্চতা কি লিখব? উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে। তাহলে আয়তন কি হয়? চোঙের আয়তনের কি সূত্র কি জানি? পাই r²h ঘন একক। এবার কি বলেছে? চোঙের ব্যাসার্ধ আর 50% হ্রাস করা হলো। তাহলে আর ব্যাসার্ধ, এখন নতুন ব্যাসার্ধ কি হচ্ছে? ব্যাসার্ধ হলে নতুন ব্যাসার্ধ আর সমান r ইন্টু 50/100 সমান কত হবে? 50 একে 50 মানে
r/2 বিয়োগ হলো, তাহলে অ্যান্সার আবার নতুন ব্যাসার্ধ হচ্ছে r/2 একক। উচ্চতা কত হচ্ছে দেখো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে h প্লাস h ইন্টু 50/100 মানে h/2, তাহলে 2/2 উপর নিচে 2 দিয়ে গুণ করলে মানে 3h/2 একক হলো উচ্চতা। এবার আয়তন কীরূপ পরিবর্তন হবে, তাহলে আয়তন সমান নতুন আয়তন কী হচ্ছে, আয়তন সমান হচ্ছে পাই r² মানে r/2 এর হোল স্কোয়ার ইন্টু h 3h/2, তাহলে কত পাই r²/2 মানে কত 4 ইন্টু 3h/2। তাহলে দেখো আগের যে আয়তন ছিল তার 1/8 গুণ হচ্ছে 3/8 গুণ হচ্ছে, 3/8 গুণ হচ্ছে, এটাই তাহলে পরিবর্তন হচ্ছে। এবার দেওয়া আছে ইউআই সমান xi মাইনাস 25/10, এক্স বার বের করতে দিয়েছে, তাহলে আমরা এক্স বারের সূত্রে নিই, এক্স বার সমান কী হয় a প্লাস এইচ ইন্টু সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। তাহলে এক্সআই মাইনাস 25 দেওয়া আছে, তাহলে এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 25, এইচের মান কত হচ্ছে 10, তাহলে এফআই ইউআই মান কত হচ্ছে 20, সামেশান এফআই এর মান কত 100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে কত 25-এর সঙ্গে 2 যোগ হলে 27, তাহলে এক্স বারের মান হলো 27। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।